আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে সেটা হলো ফ্রান্সে যদি আপনাদেরকে পুলিশে কখনো ধরে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, কি কি ডকুমেন্টস আপনাদের সাথে রাখলে ভালো হবে এবং যদি আপনাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে আপনাদের কি কি অধিকার থাকবে। আশা করি লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে। প্রথমত ফ্রান্সে এখন দেখা যাচ্ছে যে ভেরিফিকেশন এবং কন্ট্রোলটা বেশি হচ্ছে এবং কন্ট্রোলটা যখন করে থাকে যদি কিনা আপনারা কাগজহীন হয়ে থাকেন তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেন্টারে নিয়ে যাওয়া, কমিশনারেতে নিয়ে যাওয়া হয়। তারপর ওখান থেকে যদি তারা চায় আপনাদেরকে সেন্টারও পাঠাতে পারে। আপনাদের কমিশনারেতে নিয়ে গেলে পরে ওকিউতে শক্তি লেটার যেটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দেয়, তা না হলে ইআরটিএফ যেটা আছে সেটা, তা না হলে আপনাদেরকে গৃহবন্দী বা আপনাদের যে সেন্টারটা আছে সেই সেন্টারটাতে নিয়ে যেতে পারে, তাদের এটা অধিকার রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি অনিয়মিত হয়ে থাকেন তাহলে আপনাদের কি কি সাথে রাখলে, ডকুমেন্টস সাথে রাখলে ভালো হবে, বা যারা কিনা এখানে রয়েছেন তারাও কি কি ডকুমেন্টস রাখতে পারবেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ গুরুত্বপূর্ণ তথ্য যারা কিনা অনিয়মিত আছেন তাদের ক্ষেত্রে। প্রথমত যে কি কি ডকুমেন্টস রাখতে হবে এবং কি কি তথ্য আপনাদের কাছে থাকতে পারে আপনাদের ভালো হবে। যে তথ্যটা বা যে ডকুমেন্টটা আপনাদের দরকার হবে সাথে রাখতে হবে সেটা হলো আপনারা কোন প্রক্রিয়াতে ছিলেন বা এখন কোন প্রক্রিয়াতে আছেন। সেটা হলো আশ্রয় আবেদনের ক্ষেত্রে আপনার প্রসিডিউর নিয়ে আছেন নাকি আশ্রয় আবেদন প্রার্থী হিসাবে আছেন, না এখানে তীব্র সিজুরের জন্য আবেদন করছেন, কি প্রক্রিয়াতে আপনারা আছেন সেই ডকুমেন্টটার প্রমাণ আপনারা সাথে করে রাখবেন। আতেস্তাসিয়ন দো demande d'asile যেটা আছে সেটা রাখতে পারেন, বা demande de titre de séjour যেটা আছে কাগজটা সেটা সাথে করে রাখতে পারেন। সাথে করে দ্বিতীয়ত আপনাদের যে ডকুমেন্টসটা সাথে করে রাখতে হবে সেটা হলো ডমিসিলের কাগজটা, তার মানে আপনাদের যে ঠিকানাতে আপনারা বসবাস করেন সেখানেতে, বা আপনারা যদি কারো বাসস্থানে বসবাস করে থাকেন যে attestation d'hébergement যেটা আছে সেটা আপনার সাথে করে রাখতে পারেন। অনেকে আছে যে 115তেই বসবাস করেন হোটেলে, পরিবার নিয়ে যারা থাকে তাদের ক্ষেত্রে তারা যে হোটেলের attestation d'hébergement যেটা আছে সেটা সাথে করে রাখলে ভালো হবে। তৃতীয় যে ডকুমেন্টটা গুরুত্বপূর্ণ আপনাদের সাথে রাখলে ভালো হবে সেটা হলো আপনাদের যে ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স মালাদি যেটা আছে ওটা আপনারা সেমও হতে পারে যদি আশ্রয় প্রার্থী হয়ে থাকেন, বা আপনাদের যদি কেসটা বাদ হয়ে যায় থাকে তাহলে আপনারা সেমও, তো ওটা আপনাদের থাকবে না, আইএমও থাকবে, বা পে ইউএমআ আছে, বা সি ডাবল সি সিএসএস যেটা আছে সেটা আপনারা থাকতে পারে। সাথে করে আপনারা যদি অসুস্থ হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের যে ডাক্তার আছে ডাক্তারের যে ডকুমেন্টসগুলো আছে, যে কি ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন সেই ট্রিটমেন্টের কাগজগুলো সাথে করে রাখবেন, এবং আপনি যে ডাক্তারের আপনাকে ফলো আপ করছে সেই ডাক্তারের টেলিফোন নাম্বার আপনার সাথে করে রাখতে পারেন, ওটা রাখলে ভালো হবে অনেক ক্ষেত্রেই। এখন আসি যে আপনাদের ফ্রান্সে কি ধরনের অবস্থানে আছেন, ফ্যামিলিয়ার সিচুয়েশনটা কি আপনাদের। যদি আপনারা পরিবার নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের পরিবারের যে ডকুমেন্ট যেটা আছে সেটা সাথে করে রাখবেন, এবং বাচ্চারা যদি স্কুলে যায় স্কুলের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সাথে রাখবেন, এবং একদম আরিয়াস তার মানে যে বিয়ের সার্টিফিকেটটা বা কাবিননামা সেটা আপনারা সাথে করে রাখতে পারেন, এগুলো ভালো হবে। তারপরে যে ডকুমেন্টটা আপনারা রাখতে পারেন সেটা হলো আপনাদের যে টেলিফোন একটা কার্ড সাথে করে আপনারা রাখতে পারেন, এবং বা আপনারা একটা ফোন রাখতে পারেন, কিন্তু ফোন এমন একটা ফোন সাথে করে রাখবেন যে ফোনে আপনারা ছবি তুলতে পারেন না। কারণ হলো যদি কিনা আপনাদের পুলিশে ধরে নিয়ে যায় বা সেন্টারে পাঠানো হয় তাহলে কিন্তু আপনাদের যে সকল ফোনে ছবি তোলা যায় সেই সকল ফোন কিন্তু তারা নিয়ে যেতে দেয় না। আপনারা ক্যামেরা ছাড়া ওই টেলিফোনগুলো নিয়ে যেতে পারবেন সাথে করে। এখন আসি যে আপনাদের আরও কিছু দরকার হবে সেটা হলো একজন বিশ্বাস্ত ব্যক্তির টেলিফোন নাম্বারটা সবসময় সাথে করে রাখবেন। যেটা বলছিলাম বিশ্বাস্ত ব্যক্তির টেলিফোন নাম্বার সাথে করে রাখবেন, প্লাস আপনারা কোনো একটা সংস্থার একজন মেম্বারের কন্ট্যাক্টটাও সাথে করে রাখবেন, এবং আপনার যে উকিল আছে উকিলের নাম্বারগুলো ভালো করে রেখে দিবেন সাথে। কারণ হলো যদি কিনা আপনাদেরকে গ্রেফতার করে পুলিশ তো সেই ক্ষেত্রে যাতে করে তাদেরকে আপনি দ্রুত ইনফর্ম করতে পারেন যে আপনাকে আটকানো হয়েছে, যাতে করে তারা পদক্ষেপগুলো নিতে পারে।
তাহলে আমরা কি দেখলাম? আপনাদের রাখতে হবে যে আতেস্তাছেন মধ্যে দমন দাজিল, তার পরবর্তীতে ডোমিসাইলের কাগজটা, তারপর আপনাদের যে সেম বা এমও যেটা আছে সেটা সাথে রাখতে হবে। আপনারা সিচুয়েশন, ফ্যামিলির কি সিচুয়েশন, পরিবার নিয়ে থাকলে বাচ্চাদের সার্টিফিকেটগুলো, বিয়ের কাবিননামা বা আকদ মারিয়াজ যেটা আছে সেটা, টেলিফোন বা একটা কার্ড রাখতে পারেন, টেলিফোন কার্ড, এবং আপনারা টেলিফোনের যে নাম্বার যেগুলো আছে গুরুত্বপূর্ণ বিশ্বস্ত এক ব্যক্তির, এক কোনো সংস্থার এক মেম্বারের এবং আপনার উকিলের নাম্বারটা রেখে দেবেন। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা কিনা সবসময় আমি পরামর্শ দিয়ে থাকি, সেটা হলো আপনারা তো এক কপি আপনাদের কাছে রাখবেন এই সকল ডকুমেন্টস, এবং যে ব্যক্তিকে আপনি বিশ্বাস করেন, বিশ্বাস্ত ব্যক্তি, তার কাছেও আপনি এই সকল ডকুমেন্টের একটা কপি রেখে দিতে পারেন, বা একটা সংস্থার কাছে এই সকল ডকুমেন্টসের একটা কপি রেখে দিতে পারেন, বা আপনারা ইন্টারনেটের মাধ্যমে, মেলের মাধ্যমে আপনারা ডকুমেন্টগুলো রেখে দিতে পারেন, যাতে করে যদি আপনাদের প্রয়োজন হয় কখনো এই সকল ডকুমেন্ট যাতে আপনারা খুব সহজেই পেতে পারেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে বড় একটা কিন্তু আছে, আপনারা কিন্তু কখনোই আপনাদের পাসপোর্টটা নিয়ে, যারা কিনা অনিয়মিত আছেন, পাসপোর্টটা নিয়ে চলাফেরা করবেন না। ওটা যদি ম্যাথ নাও থাকে তাহলেও কিন্তু চলাফেরা করবেন না আপনারা। কারণ হলো যদি কিনা আপনাদের পাসপোর্ট পুলিশে পায় এবং আপনাদের যদি কাগজ না থাকে, তাহলে কিন্তু তাদের একটা কারণ হয়ে উঠবে যে আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, ওটা যদি ম্যাথ নাও থাকে তাহলেও কিন্তু তারা উদ্যোগ নিতে পারবে। এই ক্ষেত্রে আরেকটা কিন্তু আছে, সেটা হলো যদি আপনাদের কাছে পাসপোর্ট না থাকে তাহলে পুলিশের কাছে একটা হতে পারে, যে আর্গুমেন্ট তারা পেতে পারে যে আপনাকে সেন্টারে রাখার জন্য। কিন্তু সেন্টারে থাকার থেকে আপনাদের দেশে যদি পাঠিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু সেন্টারে থাকাটাই ভালো আমার কাছে মনে হয়। এখন আসি, যদি আপনাদের পুলিশে থানাতে ধরে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কি কি অধিকার আছে, এইগুলো কিন্তু জানা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। কারণ এখন কিন্তু বেশি বেশি কন্ট্রোল হচ্ছে, এবং এই জিনিসগুলোর কারণে আপনারা জেনে রাখেন, যদি কিনা আপনাদের, ঠিক আছে, আইডেন্টি চেক করার ক্ষেত্রে আপনাদের চেক করে এবং যদি আপনাদের আইডেন্টিটি না পায়, তাহলে আপনাদের সর্বোচ্চ 24 ঘন্টা রাখতে পারে থানাতে। যদি কিনা আপনাদেরকে আটকায় যে কোনো ধরনের কোনো ক্রাইম করেছেন বলে তারা মনে করছে, যদি তারা এই ধরনের ধারণা করে থাকে, তাহলে আপনাদের 48 ঘন্টা সর্বোচ্চ রাখতে পারে ওই থানাতে। তার মানে 24 ঘন্টা এবং 48 ঘন্টা, দুই জিনিস কিন্তু। একটা হলো যদি কিনা আপনাদের আইডেন্টিটি চেক করছে, আপনাদের পায়নি, তো সেক্ষেত্রে 24 ঘন্টা। যদি কিনা আপনারা কোনো নিয়ম ভঙ্গ করে থাকেন বা কোনো ক্রাইম করে থাকেন, তাহলে আপনাদের 48 ঘন্টা রাখতে পারবে। এখন আপনারা 4টা জিনিস সবসময় গুরুত্বভাবে করবেন যদি আপনাদেরকে ধরে। প্রথমে যে জিনিসটা করবেন সেটা হলো একটা দুবাসীকে আবেদন করবেন, যে আপনার একটা দুবাসী দরকার। আপনার ফ্রান্স বুঝেন, ঠিক আছে, খুব ভালোভাবে বুঝেন বা অল্প বুঝেন, আপনি কথা বলতে সক্ষম, কিন্তু তার পরবর্তীতেও দুবাসীর আবেদন করবেন। এটা কিন্তু আমার ওপিনিয়ন বলছি, এবং এখানকার যে সংস্থাগুলো আছে তারা সেম পরামর্শটাই আপনাদেরকে দিবে। কারণ কি, এখানে কারণ রয়েছে, অনেকে কিন্তু এখানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে। ঠিক আছে, আপনারা, উদাহরণস্বরূপ আমি সিলেটি ভাষা কিন্তু এমনি যদি রাস্তাঘাটে দেখা হয়, তাদের সাথে আমি তাদের সব কথা আমি বুঝতে পারি, কোনো সমস্যা হয় না, তাদের উত্তরও দিতে পারি। কিন্তু যখন আমি দুভাষী হিসাবে কাজ করে থাকি, আমি পরামর্শ দিই যে আপনি যে ভাষাটা বলবেন ও ভাষা আমি অনেক কিছু অনেক সময় নাও বুঝতে পারি, এই কারণে আপনার আঞ্চলিক ভাষার একজন দুভাষীর কথা বলেন, তারা আপনাকে দিয়ে দিবে। তার মানে হলো যে আঞ্চলিক ভাষা আপনারা কথা বলেন, সেই আঞ্চলিক ভাষার জন্য আবেদন করবেন, দেখবেন তারা পায় কি না। যদি না পায় তাহলে তো অবশ্যই যে বাংলা ভাষা আমরা কথা বলে সাথে থাকি সেটাতে আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে উদাহরণ দিতে পারি, অনেক আছে যে সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে, বা চিটাগংয়ের ভাষায় কথা বলে থাকে, অনেকে আছে আরও ভিন্ন ভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে। তাহলে দুভাষী গেল। এখন আসি ডাক্তার। ঠিক আছে, আপনারা কিন্তু ডাক্তারও দেখাতে পারবেন, আপনাদের এটা অধিকার আছে, এবং ডাক্তারকেও দেখাতে বলবেন। যদি আপনাদের 24 ঘন্টা রাখে, তারপরও বলবেন যে ডাক্তারের আমার দেখানোর প্রয়োজন আছে। তৃতীয় যেটা, সেটা হলো একটা উকিল। উকিলেরও কিন্তু আপনাদের অধিকার আছে, আপনার যদি পার্সোনাল উকিল না থাকে, আপনি সরকারি উকিলের জন্য বলতে পারবেন উকিলকে। এবং একজন টেলিফোন করতে পারবেন, আপনি যেভাবে বলছিলাম বিশ্বাস্ত একজনকে টেলিফোন করবেন, ওই বিশ্বাস্ত লোককে আপনার ফোন করবেন। ওটা বিশ্বাস্ত কেউ লোক হতে পারে বা সংস্থা হতে পারে। ঠিক আছে, এবং
যখন আপনি ফোন করবেন একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা সংস্থাতে ফোন করেন বা কোনো বিশ্বস্ত ব্যক্তিকে ফোন করেন, তখন আপনার অ্যারেস্ট হওয়ার সব ডিটেলসটা তাকে বলবেন, খুলে বলবেন যে আপনি কোথায় ছিলেন, কখন হয়েছে ঘটনা, কি কি ছিল, কে কে ছিল, যাতে করে তারা আপনাকে ভালোভাবে সাহায্য করতে পারে। যদি আপনি তথ্যগুলো না দেন তাহলে কিন্তু হবে না। একটা আমি উদাহরণ দিই, কিছুদিন আগে আমাকে ফোন করা হয়েছিল, এক ব্যক্তিকে আটকানো হয়েছিল। আমি অনেক তথ্যই পেয়েছিলাম, কিন্তু তার পরবর্তীতেও আম, তিনি একটা মেইন তথ্য দিয়েছিল, সেটা হলো আপনাদের যদি সেন্টারে নিয়ে যাওয়া হয় তাহলে আপনাদের কত নাম্বার সেলুলারেতে রাখা হয়েছে সেই জিনিসটা জানতে পারে মানুষ। যদি কিনা এরকম কখনো আপনাদের নিয়ে যায় সেন্টারে, ঠিক আছে, থানা থেকে সেন্টারে নিয়ে যায়, তাহলে যাকে আপনি ফোন করবেন তার আপনার যে কত নাম্বার ইতে রাখা হয়েছে, সেলে রাখা হয়েছে, সেই সেল নাম্বারটা বলে দিবেন তাকে। তাতে হবে কি, যখনই আপনি যে সেন্টারে রাখা হোক না কেন, ওই সেন্টারে ফোন করলে পরে ওই সেলুলার নাম্বার আর কি আপনার যে কক্ষ নাম্বারটা বললে পরে তারা আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দেবে পরবর্তীতে। ওটা সংগঠন হোক, কোনো অন্য ব্যক্তি হোক, ঠিক আছে, যাতে করে তথ্যগুলো নেওয়া যেতে পারে এবং যাতে করে আপনাকে সাহায্য ভালোভাবে করা যেতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনেন। আপনাকে যদি কোনো ডকুমেন্টসে সাইন করতে বলা হয়, যদি আপনি ওই ডকুমেন্টসটা ভালোভাবে না বুঝেন তাহলে ওই ডকুমেন্টে আপনি সাইন করবেন না। এটা হলো আমার পরামর্শ। এখন আপনাদের অবশ্যই 18 বছর প্রাপ্ত হয়ে গেছেন, সেটা আপনারা আপনাদেরটা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। এবং আমি আবারও বলছি, যদি কোনো ডকুমেন্টস আপনারা না বুঝেন তাহলে ওখানে সাইন করেন না। অবশ্যই দুবাসীকে বলতে পারেন যেটা বুঝতে পারছেন না, যাতে করে বুঝিয়ে দেওয়া হয় আপনাকে, ঠিক আছে। বুঝে শুনে তারপরে সাইনটা করবেন। এখন সবকিছু আপনাদের উপরে। তার মানে আপনাদের অধিকার, একটা দুবাসী আপনারা ডাক্তারি দেখাতে পারবেন, উকিলের সাথে কথা বলতে পারবেন এবং একজনকে ফোন করতে পারবেন, সংস্থা হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে। আর না বুঝে কোনো ডকুমেন্টসে সাইন করবেন না। এই হলো আজকের বিষয়টা, ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড করে দিই, থাক। আজকে যে বিষয়টা ছিল সেটা হলো আপনারা কি কি ডকুমেন্টস রাখবেন এবং কি কি অধিকার আছে। এরপরে যে লাইভ করব আর কি ভাগে ভাগে করব আমি লাইভগুলো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন ক্ষেত্রে কি কি হতে পারে। এরপরেরটা আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে যদি আপনাদের সেন্টারে নিয়ে যায়, ওই সেন্টারে কতদিন রাখতে পারে, কি কি আপনাদের অধিকার আছে, বা আপনাদের ছেড়ে দিলে আপনারা কি কি করতে পারবেন, কোন সংস্থার সাথে যোগাযোগ করতে পারবেন, সব বিষয় নিয়ে খুব শীঘ্রই একদিন বা 2 দিন পরেই এই লাইভটা আমি করে আপনাদেরকে বুঝিয়ে দেবো বিস্তারিত। আশা করি আজকের লাইভ থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। শুধুমাত্র আপনাদের কাছে এই তথ্যগুলো রাখবেন না, শেয়ারের মাধ্যমে বা আপনারা যতটুকু শিখতে পেরেছেন এটা অন্যজনকে শিখাবেন, বলবেন তাদেরকে। আমি কিন্তু এর কারণেই লাইভগুলো করি, আমার কাছে তথ্যগুলো কিন্তু রাখলে আমি রাখতে পারতাম, ঠিক আছে। আমি চাই অন্যরাও এই সকল তথ্য জানুক, শিখুক এবং অন্যদেরকেও বলুক তথ্যগুলো। আর দীর্ঘায়ু করবো না আজকের লাইভটি। অবশ্যই লাইভটা আবারও বলে দিচ্ছি, পুনরায় লাইভটা শেয়ার করে দেবেন যাতে এই সকল তথ্য সবাই জানতে পারে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এই পেজে, ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ ন্যান এই পেজে। সেটা হলো 17ই সেপ্টেম্বর শনিবার দিন আমরা একটা ইভেন্ট করতে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসে। সেই দিন আমরা পরিষ্কার করব প্যারিস 18 যে ম্যারিটা আছে ওই ম্যারি থেকে শুরু করে মার্কা দে পোয়াসোনিয়া ওই পর্যন্ত আমরা যাবো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে করতে। যারা কিনা অংশগ্রহণ করতে চান আমাদের সাথে করতে পারবেন, অবশ্যই আপনাদের একটা অ্যাটেস্টেশনে দেওয়া হবে এবং লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা আপনাদের ফর্মটা পূরণ করতে পারবেন এবং আমাদের যে বেনেভল যারা রয়েছে তারা আপনাদের সাথে যোগাযোগ করে কনফার্ম করে দেবে আপনার অংশগ্রহণটা। আশা করি আপনারা অংশগ্রহণ অবশ্যই করবেন, এটা আপনাদেরও ভালো। ফর্ম যদি ফিল আপ নাও করতে পারেন, সরাসরি যদি আপনারা আসতে পারেন, সকাল 9:30টার সময় আমরা ওই প্যারিস 18 ম্যারির সামনে থাকবো, ওখানে আপনারা চলে আসতে পারেন সরাসরি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমার বলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি যেগুলো বললাম, তথ্য দিলাম, এগুলো কিন্তু এখানকার যে কোনো নিয়মে আপনারা পাবেন, ল যেটা আছে সেখানে যেগুলো রাখতেই হবে ডকুমেন্ট বাধ্যতামূলক, তেমনটা কিন্তু না। এটা হলো শুধুমাত্র রাখলে পরে আপনাদের ভালো হবে। আর যে অধিকারের যে কথা বললাম 4টা অধিকার, সেইগুলো নিয়মের মধ্যে আছে, এগুলো আপনারা
চাইলে পরে তারা দিতে পারবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। একটা জিনিস, একটা কমেন্ট চোখে পড়লো, আহমেদ শিকর 100 জন দেখতেছেন, 67 জন দেখছেন, তো সেক্ষেত্রে হ্যাঁ 167টা লাইকও দিতে পারেন। এটা হলো আপনাদের উপরে, যদি আপনারা পছন্দ করেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপ টু। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।